গেল কয়েক দশকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন এই হামলাকে আকস্মিক ঘটনাই বলা চলে। মার্কিন বৈমানিকরা ৩০,০০০ পাউন্ডের বোমা ফেলে দিয়েছেন ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে। মার্কিন সামরিক বিশ্লেষকদের দৃঢ় বিশ্বাস, পরমাণু স্থাপনা ধ্বংসে এই হামলাই যথেষ্ট। এই মিশনকে আরও শক্তিশালী করতে মার্কিন নৌবাহিনী একটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন কর্মকর্তাদের অপারেশন মিডনাইট হ্যামারের উদ্দেশ্যই ছিল ইরানের পরমাণু স্থাপনা শেষ করে দেয়া। এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রথমেই জানিয়ে দিয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র, কিন্তু ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে এখনও পাওয়া যায়নি তেজস্ক্রিয়তার আভাস। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার জন্য মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানগুলো বহন করে নিয়ে গিয়েছিল 4,20,000 পাউন্ড বিস্ফোরক। সঙ্গে ছিল বোমারু বিমান নিরাপদে নিয়ে যেতে অন্য ফাইটার জেটের বহরও। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান বোমাবর্ষণ টের পায়নি, মার্কিন যুদ্ধবিমানগুলোতে হামলা চালাতে ব্যর্থ হয়েছে। সংবাদ মাধ্যম এপির বিশ্লেষণ বলছে, এই হামলায় মার্কিন বিমান বাহিনী ব্যবহার করেছিল প্রতারণার কিছু কৌশল। প্রতিরক্ষা বিশ্লেষকরাও বলছেন প্রতারণা করেছে ট্রাম্প প্রশাসন। এপির বিশ্লেষণ অনুযায়ী বিমানগুলো ঘাঁটি ছেড়ে গেলেও ইরানকে বিভ্রান্ত করতে বেশ কিছু কৌশল অবলম্বন করেছিল মার্কিন বিমান বাহিনী। গোপনে পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্তের পর লোকসম্মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত আসবে 2 সপ্তাহের মধ্যে। কৌশলের অংশ হিসেবে একটি দল মিসৌরি থেকে কয়েকটি B-2 স্টেলথ বোমারু বিমান নিয়ে গেলেন প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিতে। একই সময়ে 7টি B-2 স্টেলথ বোমারু বিমান বাংকার বাস্টার বোমা বহন করে নিয়ে গেল পূর্ব উপকূলে। বিমান বাহিনী জানায়, পূর্ব পরিকল্পনা গুটি কয়েক কর্মকর্তাই জানতেন। গোপনীয়তা রক্ষা করে প্রায় 18 ঘন্টা ওড়ার পর প্রতিটি বিমানে 2 জন করে বৈমানিক নিয়ে B-2 বোমারু বিমানগুলো ভূমধ্য সাগরের পূর্বে চলে আসে। ইরানের ওপর দিয়ে উড্ডয়নের আগে B-2 বোমারু বিমানগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় মার্কিন অন্য যুদ্ধবিমানগুলো। পেন্টাগন থেকে পাওয়া তথ্য বলছে, এই মার্কিন যুদ্ধবিমানগুলো লেবানন, সিরিয়া আর ইরাকের আকাশপথ ব্যবহার করলেও এখনও অজানা এই 3 দেশ অবগত ছিল কিনা। মার্কিন অনেক নীতি নির্ধারকদের দাবি, তারাও তেমন কিছু জানতেন না। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেশ গর্বের সঙ্গেই জানান, B-2 বোমারু বিমান পুরো পৃথিবীকে না জানিয়ে ইরানে গিয়ে ফেরত এসেছে। ইরাকের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। لغاية الآن هناك تفاهم ما بين الدولة والفصائل بعدم زج العراق في هذه المسألة، وحتى إيران لا ترغب أن تقوم الفصائل بأي عمل عسكري الآن ويدخل العراق بسبب أن ইরানে প্রবেশের 1 ঘন্টা আগে জানানো হয়, এই অঞ্চলে মার্কিন সাবমেরিন থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে টমাহাউক মিসাইল ছোড়া হয়। যখনই বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমায় যায়, ধারণা করা হয়েছিল মুখোমুখি হতে হবে ইরানের যুদ্ধবিমান আর মিসাইলের, কিন্তু কোনো পাল্টা হামলাই সামাল দিতে হয়নি। তেহরানের স্থানীয় সময় মধ্যরাতে প্রথম GBU-75 বোমা ফেলা হয় মাটির গভীরে অবস্থিত ফোর্দোতে। যুদ্ধক্ষেত্রে এই প্রথম ব্যবহৃত হলো বাংকার বাস্টার। 30,000 পাউন্ডের একটি বোমা মাটির গভীরে গেলে তবেই বিস্ফোরিত হয়। এর পরের হামলা হয় নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে। তৃতীয় বোমা হামলা হয় ইস্পাহানে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।